قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কি পরিমাণ ফরজ? যেই পরিমাণ ইলম অর্জন না করলে আপনার ব্যক্তিগত জীবন আপনি পরিচালনা করতে পারবেন না, সঠিকভাবে আপনি নামাজ আদায় করতে পারবেন না, সঠিকভাবে আপনি যাকাত আদায় করতে পারবেন না, রব্বুল আলামিনের বিধানগুলোকে যথাযথভাবে আপনি আদায় করতে পারবেন না, আপনি যদি সেই পরিমাণ দ্বীনের জ্ঞান যদি অর্জন না করেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে দুনিয়ার সবাইকে, পৃথিবীর সবাইকে মুফতি হইতে হবে, পৃথিবীর সবাইকে মুহাদ্দিস হইতে হবে, পৃথিবীর সবাইকে খতিব হইতে হবে। আল্লাহর রাসূল এটা বলেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইতে চাচ্ছেন, প্রত্যেক মুসলমানদের জন্য ওই পরিমাণ ইলমে দ্বীন অর্জন করতে হবে, ওই পরিমাণ ইলমে দ্বীন অর্জন করা প্রয়োজন, ইলমে দ্বীন অর্জন করা ফরজ। যেই পরিমাণ ইলমে দ্বীন অর্জন না করলে ওই ব্যক্তি তার ব্যক্তিগত জীবন পরিচালনা করতে পারবে না। আপনি ব্যবসা করবেন, তাহলে ব্যবসার যে সমস্ত মাসআলা সমূহ আছে সেগুলো আপনাকে জানতে হবে। আপনি যাকাত দিবেন, যাকাতের মাসআলাগুলো আপনাকে জানতে হবে। মুহতারাম হাজিরিন, যেই পরিমাণ ইলম অর্জন না করলে আপনার ব্যক্তিগত জীবন আপনি পরিচালনা করতে পারবেন না, সামাজিক জীবন পরিচালনা করতে পারবেন না, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে পারবেন না, ওই পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। এজন্য মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত আমাদেরকে শিক্ষা করতে হবে। আপনি যদি কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত যদি আপনি শিক্ষা না করেন, তাহলে সঠিকভাবে আপনি সালাত আদায় করতে পারবেন না। কুরআনুল কারীমের তিলাওয়াত যদি আপনি শুদ্ধ না হয়, মুহতারাম হাজিরিন, আপনি 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর রবের কদমে সিজদা দিতে থাকবেন, রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে না। কেন? আপনি তো কুরআনুল কারীমের তেলাওয়াতে বিশুদ্ধভাবে পড়তে পারেন না। কুরআনুল কারীমের তেলাওয়াত যদি বিশুদ্ধভাবে যদি পড়তে না পারেন, আপনার সালাত রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য